খেয়াল কালবে, কাল্ব আল্লাহর দিক, আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ যেন সেজদা করেন। আমরা কিন্তু মাটিকে সেজদা করতে বলছি না, কলবের মাধ্যমে আল্লাহ আছে তাকে সেজদা করেন। পরিষ্কার? আমাদের ঘোষণাটাই খেয়াল কালবে, কাল্ব আল্লাহর দিক, আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ জেনে সেজদা করেন। পরিষ্কার? যখনই আপনি আল্লাহর দিকে খেয়ালটা নেবেন চোখ বন্ধ করে, আল্লাহর দিকে আপনার খেয়ালটা যেন যেতে সাহায্য করে, তার জন্যে আমরা বলি চোখ বন্ধ করে কলবে খেয়াল করে নামাজ পড়েন। এক শ্রেণীর হুজুর বলে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। আরেকদম আগে বলে যদি চোখ বন্ধ করে নামাজ পড়েন বেহেশতে অন্ধ হুর পাবে। বলে কিন্তু সমাজে বলে, বিশ্বাস না একটা মসজিদে গিয়ে চোখ বুঝে নামাজ পড়ে দেখেন, এরা টানাটানি লেগে জমি আপনার নামাজও নেই। পরিষ্কার না? পরিষ্কার না? আর মূল রহস্য হয়েছে কলবের দুইটা কপাট আছে, দুইটা দরজা। একটা হচ্ছে নফসের দিকে খোলা, নফসের দিকে দরজাটা খোলা থাকবে, তখন আমাদের দুনিয়ার চিন্তা কল্পনা, দুনিয়ার কাম কর্ম সবগুলো আমাদের চোখে ভাসে করতে পারি। যেমন আমরা চোখ দিয়ে দেখি, ওটা খোলা থাকলে দেখি, চোখ বন্ধ হলে তো আর দেখি না। কান দিয়ে শুনি, ঘুমায় গেলে তো আর কান দিয়ে শুনি না। মুখ দেয়া কথা বলি, ঘুমাইলে তো আর মুখ দেয়া কথা আসে না। বন্ধ করা যায় না? যায় না? বাহ্যিক পঞ্চেন্দ্র বন্ধ করেই আপনার কলবের প্রথম স্তর সুদের মুখোমুখি অতিক্রম করতে আপনি যাত্রা করলেন। তারপরে দেখবেন অস্থির বানালে দিচ্ছে আপনার শয়তান। শয়তান পাইছিলেন না, এখন দেখেন সুদের মুখোমুখি শয়তান আপনাকে আল্লাহর কাছে বসতে দিবে না, সে সবসময় আপনাকে ডিস্টার্ব করবে। তখন একটাই পথ, সেটা হলো মোর্শেদের কদম ধরে আজিজি করেন। মোর্শেদ যদি দয়া করে সুদের মোকামের কপাটটা খুলে দেয়, আপনি আস্তে ভিতরে চলে যাবেন নশ্বরের মোকামে। নশ্বরের মোকামে গেলে তখন আপনি রহস্য জগতের দ্বার আপনার কাছে উন্মোচিত। বুঝতে কি কষ্ট হয় আপনাদের? রহস্য জগতের দ্বার আপনার কাছে উন্মোচিত হবে। সাধনা করেন, ওইখানে 7 আসমান আছে, অতিক্রম করেন যথাক্রমে 7টা আসমান। একটা আসমানের চেয়ে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। হাদিস শরীফ আসছে, সে আসমান বাহিরের আসমান নয়, আপনার ভিতরে কলবের আসমান। সুদের মোকাম থেকে নশ্বরের মোকাম 500 বছরের রাস্তা। এতটুকু গেলেই সায়েরকারী সাধক ক্লান্ত হয়ে পড়ে, তখন তাকে একটু রেস্ট দিতে হয়। নশ্বরের মোকাম থেকে সুদূর নশ্বর শামসি মোকামে আরো 500 বছর রাস্তা, আরেকটা আসমান। সায়ের করে অতিক্রম করার পরে সাধক ক্লান্ত হয়ে পড়ে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? নশ্বর শামসির মোকাম থেকে নশ্বর অতিক্রম করে যখন আপনি সায়ের করবেন, সায়ের মানে পরিভ্রমণ, যাত্রা করবেন, ঊর্ধ্বলোকে চলবেন, তখন আপনাকে উড়ে উড়ে যেতে হবে। ওইখানে হাঁটার কোনো ব্যবস্থা নাই। পাখি যেমন আকাশ ওড়ে, আপনাকে পাখির মতো উড়া শিখতে হবে, উড়ে উড়ে যেতে হবে। যখন নশ্বরের মোকাম থেকে শামসির মোকামে যাবেন, ওইটা আলোময় জগৎ। অন্ধকার রাত্রে যেমন সকালের আলো প্রকাশ পেলে, সূর্য উদয় হলে অন্ধকার দূর হয়ে যায়, ওই জগৎটা অন্ধকার মুক্ত আলোর জগৎ। ওইটাও 500 বছরের রাস্তা, আরেকটা আসমান। উঠতে থাকেন, আপনি আরো এগোতে থাকেন। উঠতে উঠতে যখন আপনি এর ঊর্ধ্বলোকে গেলেন, তখন নূরির জগৎ। পরিষ্কার? বুঝতে কি কষ্ট হয়? এইগুলা কিন্তু নিচের ক্লাসেরই, ঊর্ধ্বলোকের না। আমাদের সমাজে নাই বিদায় আমাদের কাছে এগুলা কঠিন হয়ে গেছে। নূরির জগতে পৌঁছলে আপনি নূরময় জগৎ, একটা ছিল আলোর জগৎ, এটা সূর্যের আলোর মতো। নূরের জগৎ স্নিগ্ধ আলোর মতো, নূরের জগৎ। নূরের জগতে গেলে দেখবেন রাহমাতুল্লিল আলামিন বসা আপনার জন্য অপেক্ষা করছে, আসো। কুল কায়নাতের রহমত রাহমাতুল্লিল আলামিন, মানে হায়াতুন নবী, সকল মানুষের
নূরের জগতে অবস্থান করে পরিষ্কার। সব মানুষের মাঝে রাসূল আছে, সব মানুষের সুদূরের মুখে শয়তান আছে, সব মানুষের ভিতরে আল্লাহ আছে, পরিষ্কার। আমি কি গুছিয়ে বলতে পারছি? সম্মানিত আশিক রাসূলেরা নূরের যুগেতে যাওয়ার পরে আর উর্ধে যান, ঊর্ধ্বলোকে যাওয়ার পরে নূরি কারবের মুকম আল্লাহর নৈকট্য লাভের স্টেশনে গিয়ে পৌঁছলেন। এটাও 500 বছর রাস্তা, এটা নূর আর নূর। আরেক ধাপ উপরে যান, মাকিম, মাকিমের অবস্থান আপনি ইয়ে করেন, ওইখানে 500 বছরের রাস্তা, সেটা আলো আর আলো। এতক্ষণ আলো পাইছেন তো, অপেক্ষা করেন নাফসির মোকামে যাওয়ার। নাফসির মোকামে সায়ের করতে করতে গিয়ে পৌঁছেন, গিয়ে পাবেন আপনার মহান মালিক রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করছে। তখন আর আপনি কোনোদিন জীবনে আল্লাহকে নিরাকার বলতে পারবেন না। তখন ওই পবিত্র কদম মুবারকে সেজদা করেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির হৃদয় আল্লাহর আরশ। এর ব্যাখ্যা, মুমিন ব্যক্তির কালবের সপ্তম স্তরে আল্লাহ অবস্থান করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের দিল থেকে ওয়াসওয়াসা দেয়। এই আয়াতের ব্যাখ্যা হয়েছে কলবের প্রথম স্তরে শয়তান অবস্থান করে। হাদিস শরীফ আসছে, আশ-শায়তানু জাসিমুন আলা কালবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের দিলে শয়তান বাস করে। যেহেতু আমরা তাসawwuf চর্চা করি, সুফি সাধনা করি, সেহেতু আপনাকে শয়তানও চিনাই দিতে হবে, রাসূলকে চিনাইতে হবে, আল্লাহকে চিনাইতে হবে। শয়তানকে দূর করার কৌশল হলো, আপনি যদি কলবে জিকির নিয়মিত করেন, কলবে শয়তান থাকতে পারবে না, কলব থেকে সে তীরের মতো বেগে যাবে। আর যদি জিকির করতে না পারেন, জুব্বা পাগড়ি ঢিলা কলব দুনিয়ার সব লাগান, আপনার ভিতর থেকে শয়তান সরবে না। প্রথম ভিতর থেকে শয়তান সরান, ভিতর থেকে শয়তান সরে ইমানের সৃষ্টি করে জন্ম দেন। ইমানের জন্ম হলে বাহ্যিক আপনার যা কিছু থাকুক, মৃত্যুর পরে আপনি মুমিন যেন এটা প্রমাণ হয়ে যাবে। পরিষ্কার।